হাসিতে হাসিতে ভুল ফুরিয়েছে আজ সব, চলে গেছে ঢলে গেছে কালকের কলরব। কথা ছিল সাথে তোর, বলা হলো শেষ না, খালি খালি চারিপাশ, এ আমার দেশ না, কি উপায় হেরা যায় তোর স্বপ্ন। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। তো সবার সুস্থতা কামনা করে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওর সঙ্গে। তো সবে মাত্র ঘুম থেকে উঠলাম আর এখন বাজে 6:20। তো চলো আজকে একটা ব্লগ শেয়ার করবো। আর আজকে আমি ওই বাড়িতে চলে যাবো। আমার ঘুম থেকে উঠেই আমার এটা মনে পড়ে, সবথেকে খুব বেশি খারাপ লাগলো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। মেয়েদের জীবনটা কি অদ্ভুত, তাই না বলো? বাবার বাড়িতে এসেছিলাম ঠিকই, কিন্তু আবার আজকে চলে যেতে হবে শ্বশুর বাড়িতে। মানে বাবার বাড়িতেই আজকে আমি অতিথি হয়ে গেছি। যতই এখানে থাকি না কেন, আবার সেই ওই জায়গাতেই আমাকে ফিরে যেতে হবে। চোখের নিমেষে যেন আমার এই কটা দিন কেটে গেল। মানে 16টা দিন যে আমি ওখানে ছিলাম, মানে ভাবতেই পারছি না যে 16টা দিন হয়ে গেল। আবার আজকে ওই বাড়িতে চলে যেতে হবে, মানে আবার আমাকে দিন গুনতে হবে যে কবে আবার আমি এই বাড়িতে আসবো। মানে এটা ভেবেই চোখে সবথেকে বেশি জল চলে আসে। কিন্তু কি আর করা যাবে বলো, এটাই হলো মেয়েদের নিয়তি, যেটা ভগবান তৈরি করে রেখেছে। তো যাই হোক, সকালবেলায় আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি দেখতেই পেলে, কারণ আমার আজকে স্কুল আছে। স্কুল যদি না থাকতো আমি হয়তো আরেকটু বেশি করে ঘুমোতাম, কিন্তু স্কুল থাকলে আমাকে খুব তাড়াতাড়ি উঠে পড়তে হয়। প্রায় আমাকে 6টার মধ্যে উঠে পড়তে হয়, কিন্তু আজকে তাও 6:20 বেজে গেছিলো। তো এখন চলে যাব স্কুলে। তো স্কুলে গিয়ে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, একদম চলে এসেছি বাড়িতে। স্নান করাও হয়ে গেছে, এদিকে দেখছি মায়ের রান্না করাও হয়ে গেছে। আর আমি আজকে একটু বেরোবো, মানে আমার এক জায়গায় যাওয়ার কথা আছে। তো মা আজকে সকালবেলায় বলেছিল যে আজকে সকালবেলায় ভাত করবো না, তোকে রুটি বানিয়ে দেবো, পায়েস বানিয়ে দেবো আর একটু তরকারি করে দেবো। মানে পায়েসটা অনেকদিন আগে থেকেই করবে বলছিল, কিন্তু আমি বারণ করছিলাম, কারণ আজকে করতে হবে না, কালকে করতে হবে না, মানে কোনো না কোনো কিছু লেগেই আছে। এখানে ওখানে যাচ্ছি তার জন্য। আর পায়েসটা আমার খুব একটা ভালো লাগে না, মানে মিষ্টি জিনিসটা খেতে আমি ভালোবাসি না বললেই চলে। আসলে মা আমার জন্য খেজুরের গুড়টা অনেকদিন আগে থেকেই কিনে রেখে দিয়েছিল, বলেছিল তুই যখন আসবি তখন বানিয়ে দেবো। তো আমি এসেছি বলে মা বললো যে আজকে বানিয়েই দিই, কারণ তুই আবার আজকে চলে যাবি, আবার কবে আসবি ঠিক নেই, আর খেজুরের গুড়টা নষ্ট হয়ে যাবে। আর তার জন্য দেখতে পাচ্ছ যে সকাল সকাল একদম মা খেজুরের পায়েস করে রেখে দিয়েছে। আবার তোমাদের দাদাভাই আমাকে নিতে আসবে, আর তোমাদের দাদাভাই মানে পায়েসটা খেতে বেশ ভালোই বাসে। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরেই আমি একদম রেডি হয়ে গেছি। এখন একটু বোনের কাছে যাব, মানে বোনদের ওখানে পুজো হচ্ছে। তো বোন আমাকে ফোন করে বলেছিল যে দিভাই তুই একটু আয়। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমি বেশিক্ষণের জন্য যাবো না, জাস্ট গিয়েই চলে আসবো, আর আমার কিছু কাজ আছে সেগুলো সেরে আসবো। তো আমি বাইরে এসেই টোটো সঙ্গে সঙ্গে পেয়ে গেছি। তো মন্দিরের ওখানে গিয়েছিলাম, আর মন্দিরের ওখানে গিয়ে দেখছি সবাই এখন মানে লাইন দিয়ে ফুল ওখানে দিচ্ছে। মানে আমাদের এখানে যেরকম সবাই এমনি নর্মালি দিয়ে দেয়, ওখানে সবাইকে লাইন দিয়ে দিতে হচ্ছে। এদিকে আমার কিছু কাজ ছিল, সেই কাজগুলো সেরে আমি সঙ্গে সঙ্গে বাড়ি চলে এসেছিলাম। আর বাড়িতে এসেই লেগে পড়েছি আবার বাড়ির কিছু কাজ করার জন্য, যেহেতু আজকে আমি চলে যাব। আর আমার ঠাকুমা আমাকে যখন এসেছি তখন থেকেই বলে গেছে যে তুই যখন যাবি তার আগে কিছু জিনিস আছে, মানে আলনায় জিনিসগুলো ভালো করে গুছিয়ে দিয়ে যাবি, কারণ আমি তো সেইভাবে গোছাতে পারি না। আর ঠাকুমা আগেকার যুগের মানুষ, বুঝতেই পারছো, এইভাবে ভালো করে গুছিয়েও রাখবে না। তাই আমি সব জিনিসগুলো নামিয়ে ভালোভাবে একটু গুছিয়ে রাখার চেষ্টা করছিলাম। আর বলছিলাম আমি যেভাবে রেখে যাচ্ছি সেগুলো যেন সেইভাবেই থাকে। যতই বলি যে জিনিসগুলো এলোমেলো করবে না, কিন্তু জানি একটা জিনিস নিতে গেলে বা পরে ধুতে গেলে সেই অন্যরকম হয়ে যায়। এটা আমার সাথে হয়, মানে আমার এই বাড়িতেও হয়। আমি যতই ভাবি যে একটু গুছিয়ে রাখবো, মানে ভালোভাবে রাখবো, সেটা কোনো সময় হয় না। আর এদিকে আমার বোন ফোন নিয়ে একদম স্টাইল মারছে, আমার জামাটা পরে দেখতেই পাচ্ছ। ও ছবি তুলতেই ব্যস্ত, এদিকে আমি কাজ করছি। আর ও বলছে যে তুই আজকে চলে যাবি দিভাই। আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে বোন আজকে আমি চলে যাব, তোর কেমন লাগবে একটু বল। ও আমাকে অ্যান্সার রেখে দিয়েছে, না বলছে যে আমার ভীষণ ভালো লাগবে। মানে কথাটা শুনে আমি তো ওকে মেরেই দিলাম, মানে বলছে যে তাই ভালো তো, তাহলে আর কোনোদিন কিন্তু আসবো না। তুই বলছে না না আসিস দিদি, তুই না আসলে তো ভালোই লাগবে না। তো এরপরেই আমি একদম ব্যাগ গুছোতে লেগে পড়লাম, কারণ আমার জিনিসগুলো সব বাইরে ছিল, একটাও ব্যাগে ছিল না। মানে আমি জিনিসগুলো পড়েছি, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলাম। তো ঠাকুমা সব দেখছি যে খাটের উপরেই রেখে দিয়েছে, মানে আমার যেহেতু যে জিনিসগুলো দরকার, তো সেই জিনিসগুলোই আমি একে একে সবগুলো গুছিয়ে নিচ্ছি। আর কয়েকটা জিনিস আমি এই বাড়িতে রেখেই যাচ্ছি, কারণ কিছুদিন পরে আমাকে আবার আসতে হবে, মানে 1 সপ্তাহ পরে আমি আবার আসবো, একদিনের জন্য আসবো। তাই আজকে আর ওই জিনিসগুলো নিয়ে গেলাম না, ভাবলাম যে সামনের দিন এসে নিয়ে যাব। কারণ আমি যখন আসি তখন হয়তো আমার সাথে একটা ব্যাগ আসে বা দুটো আসে, কিন্তু যখন আমি বাড়ি যাই জানি না কেন আমার সাথে এতগুলো ব্যাগ কি করে হয়ে যায়। আমি এবার এনেছিলাম 2টো ব্যাগ, এবার যাচ্ছে আমার সাথে 4টে ব্যাগ। মানে আমি এত জিনিস এই বাড়ি থেকে নিয়ে যাই, মানে ভাবতে পারি না যে সব জিনিসগুলো আমি কেন নিয়ে যাই, আবার তো আমাকে এই বাড়িতে আসতে হবে। আসলে কি বলো তো, আমি তো বেশিরভাগ এই বাড়িতে থাকি না, ওই বাড়িতেই থাকি, মানে আমার শ্বশুর বাড়িতে। তার জন্য আমার সব জিনিসগুলোই আমাকে গুছিয়ে নিয়ে যেতে হয়, কারণ কখন কোন জিনিসটা লাগবে সেটার কোনো ঠিক ঠিকানা থাকে না।
আর তার উপরে আবার এই বাড়িতে আসলে মা হয়তো আমাকে কোনো কিছু কিনে দেয়, আমি কোনো কিছু কিনি, এর জন্য আমার আরও ব্যাগের প্রয়োজন হয়। একটা ব্যাগ আনলে 2-3টে ব্যাগ হয়ে যায়। মানে আমার জিনিস কিনতে ভীষণ ভালো লাগে। তো আমার শাশুড়ি মা বলে, তুমি গিয়ে এত জিনিস কেন কিনে আনো বারে বারে? আমি বলি, মা আমার খুবই ভালো লাগে, তার জন্যই আমি কিনি। তো আমার ব্যাগ গোছানো কমপ্লিট হওয়ার পরেই চলে এসেছি আর একটা কাজ করতে, যেটা হলো তোমাদের বললাম যে শোকেসের যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো বের করে মুছে আমি ভালোভাবে ধুয়ে যাচ্ছি। কারণ আমার ঠাকুমা সত্যি কথা বলতে এগুলো পারে না, বলে যে তুই ভালোভাবে গুছোতে পারবি। আর ঠাকুমার তো বয়স হয়ে গেছে, বলো ঠাকুমা কী করে এগুলো গুছিয়ে রাখবে? তো আমি যে যতটা পারলাম ততটা খুব সুন্দরভাবে গুছিয়ে রাখলাম। আর ঠাকুমাকে বললাম যে সামনে কোনো কিছু রাখবে না, দেখো সামনে জায়গাটা কত সুন্দরভাবে সাজিয়ে দিলাম, তুমি ঠিক এই রকমভাবেই রেখে দেবে। শোকেজের ওপরের কাচের জিনিসগুলো আমাদের খুব একটা প্রয়োজন হয় না ঠিকই, কিন্তু নিচে যে কাপ প্লেটগুলো আছে এগুলো ভীষণভাবে প্রয়োজন হয়। আর যতবার নেয় ততবার ঠিকভাবে তো রাখেই না। আমি সুন্দরভাবে গুছিয়ে দিয়ে আসবো আর দেখবো যে গিয়ে এলোমেলো করা হয়ে গেছে। এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে আমি এখন গুছিয়ে রাখছি। এক সপ্তাহ পরে গিয়ে তোমাদের যদি আবার দেখায় তোমরা বুঝতে পারবে যে কি অবস্থা করে রেখেছে, মানে এদিক ওদিক সরিয়ে ছিটিয়ে একদম রেখে দেবে। তো ঠাকুমাকে বলছিলাম, ঠাকুমা যদি তোমার কোনো জিনিস থাকে আমাকে দাও, আমি সেগুলো ভালোভাবে ভাঁজ করে রেখে দিচ্ছি। ঠাকুমা আমাকে আগেই বলে রেখেছিল যে আমি শাড়িটা আজকে কেচে রেখেছি, তুই একটা কাজ করিস ভাঁজ করে শোকেজের মধ্যে রেখে যাস। তো আমি ঠাকুমার শাড়িগুলো ভাঁজ করছিলাম। আর আমার বোন এত পরিমাণে আমাকে হাসাচ্ছিল যে দিদি তুই কি শাড়ি ভাঁজ করতে পারিস, আদৌ পারিস নাকি জাতামাতা করে রেখে দিস? আমি বলছি না না আমি পারি না, তুই তো একটু করে দিতে পারিস। বলছে আমি পারি না রে, আমার এগুলো হয় না। আমি বলছি বিয়ের পরে না সব কিছু শিখে যাবে, আমরাও বিয়ের আগে সব কিছু পারতাম না, কিন্তু বিয়ের পরে এখন আমরা সব কিছুই পারি। তো তারপরে দেখছি যে আমার মা চা করে নিয়ে চলে এসেছে। তো মা বাবা আমি ঠাকুমা সব বোন সবাই মিলে বসে পড়লাম। আর এটাই ভাবছিলাম যে আজকে এখানে চা খাচ্ছি, কালকে হয়তো ওখানে, মানে এগুলো ভাবলেই না অটোমেটিক জানি না কেন চোখ দিয়ে জল বেরিয়ে যায়। তো দিন যাচ্ছে, এটাই মেনে নিয়েছি যে এটাই আমাদের জীবন, এই জীবনটাই রয়ে যাবে। তো হঠাৎ করে আমার ভাই এসে বলছে, দি ভাই তুই যাবি না মন্দিরে হাজরা কাটা দেখতে? তো আমি অনেকদিন হাজরা কাটা দেখেছিলাম না, তো আজকে গিয়েছিলাম। তো গিয়ে দেখছি যে হাজরা কাটা শুরু হয়ে গেছে। আর এক একজন কীভাবে হাজরা কাটছে দেখছো, এর ওপর ওর ওপর, মানে দেখতেই পুরো মজা লাগছিল। তো এখানে আমাদের একটা দাদা ছিল, সে চোখে দেখতে পায় না, তো তাকে দেখিয়ে দেওয়া হচ্ছিল যে কিভাবে করবে। মানে দেখো কতটা ইচ্ছে শক্তি থাকলে মানুষ এগুলো করে। সে দেখতে পায় না ঠিকই, কিন্তু তার পুজো করার কতটা মানে ইচ্ছে আছে, তার জন্য সে এই মানে পুজোটা করছে। আর এই পুজো কিন্তু সবাই করতে পারে না। তোমরা অনেকে জানো যে শিব পুজো কিন্তু প্রচণ্ড কঠিন, অনেকদিন না খেয়ে থাকতে হয়, মানে খুবই চাপের পুজো, কিন্তু মন চাইলে সব কিছুই হয়, এটাই প্রমাণ করে দিল। তো আমরা দেখছিলাম, এদিকে তোমাদের দাদাভাই আমাকে বলেছিল যে ও 8:30টার মধ্যে চলে আসবে। তো আমি বাড়ি গিয়েই দেখছি যে তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত আসেনি। তো মা বলছিল তুই তাহলে খাওয়া দাওয়া করতে বসে পড়। আমি যখন খাওয়া দাওয়া করতে বসে পড়ছি হঠাৎ দেখছি তোমাদের দাদাভাই চলে এসেছে। আমি বলছি তুমি আমাকে ফোন করে আসোনি তো, তুমি বললে যে 8:30টার সময় আসবো, এদিকে 9টা বেজে যাচ্ছিলো, তাও তুমি আসছিলে না, তাই আমি খেতে বসে পড়লাম। তুই তোমার দাদাভাই বলছে একা একা তো ভালোই খেয়ে নিলে। আমি বলছি তুমি কখন আসবে, সে আসে বসে থাকলে হবে, আমাকে আবার রেডি হতে হবে। তো তোমাদের দাদাভাই এদিকে খাওয়া শুরু করে দিয়েছে আর আমি ওদিকে রেডি হয়ে নিয়েছিলাম। রেডি হওয়ার পর আমি আর আমার চোখের জল আটকাতে পারলাম না, মানে 16টা দিন এখানে ছিলাম না, মানে কতটা কষ্ট হচ্ছে যাওয়ার সময়। তো আমার একটু ইচ্ছে হচ্ছিল না যে ওই বাড়িতে যাই, মানে আমার কান্না দেখে আমার মাও কাঁদতে শুরু করে দিয়েছিল। আর ভাবছিলাম এই ঘরটা দেখে যে আবার কবে আসবো জানি না, জানি যে আসবো কিন্তু সেইভাবে থাকা হবে না। তো মা বলছিল যাওয়ার সময় কাঁদতে হয় না, তুই কান্না করিস না, আবার তো আসবি। বাবা বললো যে তুই তো আবার 1 সপ্তাহ পরে আসবি, আবার কান্না করছিস কেন? তো সবার মুখে প্রাণে তাকিয়ে তোমাদের দাদাভাই বলছে কান্না করো না। দিয়ে তারপরেই আমরা চলে আসলাম বাড়িতে। তো বাড়িতে এসে দেখছি আমার ঘরের অবস্থাটা তোমরা দেখতে পাচ্ছ কী অবস্থা করে রেখেছে এদিক ওদিক জিনিসপত্র। তো আজকের ভিডিওটা এইটুকুনি রাখলাম। তো কেমন লাগলো অবশ্যই বলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।